তাআলার প্রতি বিশ্বাস কিভাবে করি? আল্লাহ আছেন, কোথায় আছেন? সর্বোত্তম বিরাজমান। বিশ্বাস করি না করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয়াতে তোহার মধ্যে বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, ৫ নম্বর আয়াতে, যে তোমাদের রহমান হচ্ছেন তিনি যিনি আরশতে সমসীন রয়েছেন। আল্লাহ কিভাবে এই জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, আর এটা অমুক সৃষ্টি করেছেন, অমুক সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহর জন্য আমরা ইবাদত করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ বলেন। এই প্রশ্নটা অনেক মানুষের অন্তরে ঘুরপাক করে না করে না? অনেক মানুষের অন্তরে ঘুরপাক করে। তারা ভাবে যে এত কিছু তো সবাই তৈরি করে, সৃষ্টিকর্তা একজন না একজন আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আলোচনা করেছেন মিশকাতুল মাসাবি প্রণেতা, আপনার মিশকাত শরীফের মধ্যে ওয়াসওয়াসা অধ্যায় নামে, মনের কুমন্ত্র নামে একটা অধ্যায় রয়েছে, সেখানে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অন্তরে শয়তান যখন বাসা বাঁধবে, তখন তোমাদের অন্তরে শয়তান বলবে এই জিনিসটা অমুকে তৈরি করেছে, অমুকে তৈরি করেছে, ওটা অমুকে তৈরি করেছে। এক পর্যায়ে শয়তান তোমার অন্তরে এইভাবে নাড়া দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। তখন তোমরা বলবে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। সূরা হাদীদের মধ্যে এসেছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। এই হাদীদের এই আয়াতটাকে আপনাকে আমাকে পড়ার জন্য বলছেন, তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য তিনি গোপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের মাধ্যমে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। তখন তোমরা বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। তাহলে আপনার আমার অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনি আমি বুঝতে হবে যে আমাদের অন্তরে শয়তানের জায়গা করে নিয়েছে। এই শয়তানের কুমন্ত্রণার কারণে আমাদের এটা আসতেছে। সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে এই আয়াতে কারিমাগুলো পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনায় আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আল্লাহ সর্বোত্তম বিরাজমান নন, আল্লাহ আছেন, তিনি আরশের মহল্লায় রয়েছেন, তবে সেটা প্রশ্ন করা যাবে না। অনেকে বলে যে যত কাল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। যারা পীর সাহেব, যারা ভণ্ড পীর, তারা বলে বেড়ায় যে প্রতিটি মানুষের হৃদয়ে অন্তরে অন্তরে আল্লাহ রয়েছেন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম বিরাজমান একটা অন্যভাবে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাজ হচ্ছে তার দৃষ্টিশক্তি বিরাজমান সমস্ত পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সমস্ত পৃথিবীতে বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সমস্ত পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ, আপনার শোনার সব কিছু, এই জ্ঞানগত দিকগুলো সব জায়গায় রয়েছে। 7টি আয়াতে কারিমা রয়েছে, সেই 7টি আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলে দিয়েছেন। এই সূরা হাদীদের আপনার 5 নম্বর 6 নম্বর আয়াতেও সেই কথাগুলো তুলে ধরেছেন, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু শব্দ ব্যবহার করেছেন, ইলমের দৃষ্টিকোণ থেকে সেটা বলা হয়েছে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের এটুকু বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমাদেরকে দেখছেন, এবং আমাদেরকে আখিরাতে আমাদের সামনে হাজির হবেন না হবেন না?